গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর বাকি কথা পরে বলছি। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কথা আছে, স্কিপ করো না, সাথে থেকো, পাশে থেকো। ধর্ম হোক যার যার, বড় মা সবার। কথিত আছে, ভগবান না চাইলে তুমি হাজারো প্ল্যান করে রেখেও সেখানে কিন্তু পৌঁছতে পারবে না। তাই আমার মনের মধ্যে একটা আনন্দ, নিশ্চয়ই বড় মাও চেয়েছেন আমি মায়ের কাছে যাতে পৌঁছতে পারি। অনেকের ভিডিও দেখতাম, সেই ভিডিও দেখেই আমার বড় মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর ভরসা, এই তিনটেই জেগেছে অন্যের ভিডিও দেখে। আর তার থেকেই আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল বড় মায়ের কাছে পৌঁছানোর, কিন্তু কোনোভাবেই আমি যেতে পারছিলাম না। আর এটাই আমার প্রথমবার, তাই ভরসা পাইনি একা যাওয়ার। আর কেউ একটু সাথে গেলে ভালো লাগে, তাই আমি মাকেই ফোন করেছিলাম। মা যাবে এক জায়গায়, কোথায় যাব সেটাও বলিনি। মা কিন্তু এক কথাই বলেছিল, হ্যাঁ যাব। পরে আমি ফোন করে সব বললাম, এমনি বড়মার কাছে যাব নৈহাটিতে। তা মা বলেছিল, ঠিক আছে, চিনতে পারবি? আমি বলি, চলো না, বেরিয়ে পড়লে ঠিক পৌঁছে যাব। যাই হোক, সেই রকম কথা মতোই পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। আমি আর মা দুজনই গিয়েছিলাম। কিভাবে যাই সেটাও বলি। হাওড়া থেকে আপের যে কোনো ব্যান্ডেলের ট্রেন ধরলেই চুঁচুড়া স্টেশনে নেমে পড়া যাবে। আমার বাড়ি যেহেতু লিলুয়াতে, তাই আমার এই রুটটাই সুবিধার। আমি ব্যান্ডেলগামী একটি ট্রেনে উঠি এবং চুঁচুড়া স্টপেজেই নামবো, এটাই ঠিক। আর যারা তোমরা শিয়ালদা থেকে আসতে চাও, তারা শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনেই আসতে পারো। আর নৈহাটিতে নেবে মানে মিনিট 5-6 লাগবে হয়তো, হেঁটে এলে পরে মায়ের মন্দির। আর যদি চাও রিক্সা বা টোটো করেও আসতে পারো। আর আমরা কথা বলতে বলতে চুঁচুড়া স্টেশনে নেমেও পড়েছি। এবার চুঁচুড়া থেকে ম্যাজিক গাড়ি, অটো, টোটো সবই নিয়ে যাবে ফেরিঘাট পর্যন্ত। আমরা টোটোয় উঠেছিলাম। টোটোর ভাড়া 20 টাকা পার হেড, আর অটোতে গেলে 15 টাকা পার হেড, আর ম্যাজিক গাড়ি করে গেলে 10 টাকা। এত কিছু জানতাম না, যেতে যেতেই জানলাম আর কি, যাওয়ার পথে। যাই হোক, আমরা টোটো করেই গিয়েছিলাম। ওখানে নামলাম। এখানে টিকিটও কেটে নিচ্ছে। টিকিট ভাড়া এখানে 8 টাকা করে, পার হেড 8 টাকা। আমরা দুজন ছিলাম, আমার আর মায়ের টিকিট কেটে নিলাম। এবার লঞ্চে গিয়ে বসবো। আর মনের মধ্যে একটা বিশাল আনন্দ, মায়ের কাছে শেষমেশ পৌঁছেই যাচ্ছি। এই লঞ্চে ঘাটে করে ওই পারে গেলেই মায়ের মন্দির। দেখো, আমরা উঠে বসেও পড়েছি। ফেরিঘাটে আমরা নেমে পড়ার পর ওখান থেকে মন্দির মিনিট 3-4 হাঁটা পথ। আর সেই দিনটা ছিল শনিবার। আমরা কিন্তু লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। ভীষণ ভিড় ছিল। আর অমাবস্যার পরের দিন, মানে শনিবার গিয়েছিলাম আমরা। শনি মঙ্গলবার ওখানে অনেক বেশি ভিড় হয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন। সেটা আমাদের জানা ছিল না। আর জানা থাকলেও কিছু না, মায়ের কাছে গেছি একটা অন্য ভালো লাগা, ভালোবাসার সাথে নিয়ে। তবে 2-2.5 ঘন্টা লাইনে থাকলেও সেটা কিন্তু যে লাইন দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে এরকম নয়। লাইন কিন্তু ক্রমাগত এগিয়ে চলছিল। আমরা অনেক দূরে লাইনে দাঁড়িয়েছিলাম। আর ওখানে ডালা আমি অন্যদের কাছ থেকে শুনেছিলাম 51 টাকা থেকে স্টার্ট, তারপর যে যেমন নেবে। কিন্তু আমরা যেদিন গেলাম সেদিন গিয়ে দেখলাম সব জায়গাতেই 101 টাকা থেকে শুরু। আমরা ওই 101 টাকার ডালাই নিয়েছিলাম। আর সেই ডালাতে ছিল আলতা, সিঁদুর, শাঁখা, পলা, ধূপ, মোমবাতি, মায়ের মালা আর প্যারা, আর একটা চূর্ণি। এই দিয়ে ওরা ডালা করে দিচ্ছিল। যে যেখান থেকে মানে আমরা ডালা নিচ্ছি, সে সেখানেই জুতো, ব্যাগ এগুলো রাখতে পারে।
আমাদের সাইড ব্যাগ রাখার দরকার নেই, অনেকেই তো দূর থেকে আসে, বড় বড় ব্যাগও নিয়ে এসছেন অনেকে। তারা ব্যাগগুলো সেই দোকানে রেখে যাচ্ছিলেন। আমরা জুতোগুলো সেখানেই খুলে রাখলাম আর গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনটা আমি বললাম না, অনেক বড় ছিল, প্রায় 2-2.5 ঘন্টা লাইনে ছিলাম, আর লাইনও এগোচ্ছিল। তার মানে আমরা কতটা পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ। তবে লাইনটা যে দাঁড়িয়েই ছিল তা নয় কিন্তু, তাই কোনো অসুবিধা হয়নি। খুব রোদ উঠেছিল, তারপরে কিন্তু আবার বৃষ্টিও এসে গিয়েছিল। সবাই বলছিল লাইনে দাঁড়িয়ে, মা একটু বৃষ্টি দাও, আর সত্যি কিন্তু বৃষ্টিও এসে গিয়েছিল। এবার এইভাবে আমরা লাইনে এগোতে এগোতে আবার দেখলাম আরেকটি মন্দিরও দেখতে পেলাম। সেই মন্দিরে মানে ভোলে বাবা আছেন আর মা ব্রহ্মময়ী এর মন্দির। সেখানেও আমি একটু গিয়েছিলাম, আমি মা দুজনই গিয়েছিলাম। আমাদের সামনে যিনি ছিলেন বা পিছনে যিনি ছিলেন তাদেরকে আমরা বলে গিয়েছিলাম। এই যে গ্রিন কালারের শার্ট পরা, এ নেওয়ার পরে আরেকজন ছিলেন, মানে ওনাদেরই ফ্যামিলির, তারপরে আমাদের লাইনটা ছিল। ওনাকেই আমরা বলে গিয়েছিলাম, লাইন থেকে বেরিয়েছিলাম আর কি, কারণ এত বড় লাইন আর আবার তো ঢোকা সম্ভব নয়। অনেকেই তাই করছিল আগে পরে, আর কোনো রকম মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি, কেউ আগে পরে এসে ঢুকছিলও না, কিছুই না, খুব সুন্দর। এই লাইনে দাঁড়াতে দাঁড়াতেই এখানে একটি পার্কও দেখতে পেলাম, স্বপ্নবীথি পার্ক, যেখানে প্রবেশ মূল্য 20 টাকা। ভেতরে কি আছে আমি বলতে পারছি না। এই যে বলতে বলতে চলে এসেছি মন্দিরে। এখানে আমরা প্রণামী দিয়ে ভোলে বাবাকে দর্শন করলাম, প্রণাম করলাম। তারপর এই যে ব্রহ্মময়ী মায়ের, এইটিই হচ্ছে মন্দির। এখানে মায়ের তখন পুজো চলছিল, দর্শনার্থীরা ভেতরে বসে পুজো দিচ্ছিলেন। আমরা প্রণামী দিয়ে প্রণাম করে বেরিয়ে এলাম। খুব সুন্দর, খুব সুন্দরভাবে পূজা পাঠও হচ্ছিল। এরপর এসে আবার লাইনে দাঁড়ালাম, আর রাস্তার দুপাশে এরকম পসার সাজিয়ে প্রত্যেকেই মায়ের প্রতিবিম্ব, ছবি, ফটো এগুলো, তারপরে পুজোর ফল, ডালা এসব বিক্রি করছিলেন। দেখতেই পাচ্ছ আমরা দুজনেই কিন্তু, আমি আর মা দুজন দুটো ছাতা খুলে দাঁড়িয়ে পড়েছি। এসে গেছিলাম মায়ের মন্দিরের সামনে, তখনই বৃষ্টিটা এসছে। এখন ভেতরে অনেক মানুষ আছেন, তারা বেরোবেন আর আমরা ঢুকবো। তোমরা তো প্রায় প্রত্যেকেই জেনে গেছো বড় মায়ের লীলার কথা, আর মায়ের আশীর্বাদ নিতেই আমাদেরও ছুটে আসা মায়ের কাছে। এখানে সমস্ত নিয়মাবলীটা দেখালাম, যদি তোমরা চাও একটু পজ করে দেখে নিতে পারো। টাইম টেবিলও রয়েছে, আর কেউ যদি মানসিকের পুজো দিতে চাও বা বাড়িতে বসে থেকেও মাকে পুজো পাঠাতে চাও, সেটাও তোমরা এখানে পাঠাতেই পারো। এখানে খুব ভিড় ছিল, তাই একটু ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছে, আর মাঝখানে তো তাই আমি ওটা আর কেটে বাদ দিতে পারিনি। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। অনেক জায়গায় দড়ি দিয়ে দিয়ে আটকানো হচ্ছে, মানে ভিড় ঠিক করার জন্য। ভেতরে যাওয়ার পর আমি হয়তো ভেবেছিলাম প্রথমেই যে হয়তো খুব তাড়াহুড়ো করে পুজো হয়, কিন্তু না, ভেতরে গিয়ে দেখলাম ভাগে ভাগে খুব সুন্দরভাবে নামগোত্র বলে মায়ের কাছে পুজো দেওয়া যাচ্ছে। আর প্রত্যেকেই, প্রথমে ভেবেছিলাম ভিডিও ফটো কিছুই তুলতে পারবো না, কিন্তু ওই যে বলে মা যা চায় সেটাই হবে। মা হয়তো চেয়েছেন আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই দেখো প্রত্যেকেই যখন তুলছে আমিও একটু ভিডিও করেছি, ফটো তুলেছি মায়ের। মানে আমি বিশাল মানসিক তৃপ্তি পেয়েছি মায়ের কাছে পুজো দিতে পেরে। একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, সামনে থেকে দাঁড়িয়ে মায়ের কাছে যে পুজো দিতে পেরেছি, মাকে দু চোখ ভরে দেখতে পেরেছি, কী যে শান্তি পেয়েছি আমি তোমাদের হয়তো আমি বোঝাতে পারছি না। আমার ভীষণ ভালো লাগলো। আর আমার সেই সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, যাদের ভিডিও দেখে আমার এই ভালো লাগা ভালোবাসাটা জন্মেছে। আমি তো আগে নামই শুনিনি প্রথমে, কিন্তু এই ওয়াইটিতে আসার পরেই আমি বড় মায়ের মাহাত্ম্যের কথা শুনেছি। তিনি শুধু মানে 21 ফুটের মায়ের মূর্তি করে কালী পুজোর সময় পুজো হয়, শুধু কিন্তু এই 21 ফুটটাই নয়, ওনার মাহাত্ম্য কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বড়।
বহু মানুষ বহু দূর থেকে ছুটে আসে মায়ের কাছে তাদের মনস্কামনা নিয়ে, আর বড় মা কাউকে ফেরান না। যদি তুমি সৎ চিন্তা নিয়ে মায়ের কাছে কিছু চেয়ে থাকো, মা ঠিক পূরণ করবেন সেটা। তোমরাও একটু মায়ের দর্শন করো, মা তোমাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে একটু লাইক করে কমেন্ট করো। কমেন্টে শুধু জয় বড়মা লেখো, তাহলেই হবে। বড়মা তোমাদের সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, নিরোগ হয়ে করে রাখবেন। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা আর বিস্তারিত করছি না, আর আমার বাড়াবার কিছু নেইও। এরপর এখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে। আমি যে কি পরম তৃপ্তি পেয়েছি সেটা আর বলে বোঝানোর নয়। তারপর মায়ের ছবিও কিনেছি, এখান থেকে কিনে বাড়ি ফিরে এসেছি। কিছু ছবিও তোমাদেরকে শেয়ার করলাম। আর ফেরার পথে ওখানে 2টো করে আমরা কচুরি খেয়েছিলাম আর 1টা করে মিষ্টি খেয়ে আবার যেভাবে আমরা গিয়েছিলাম মায়ের কাছে মায়ের টানে, ঠিক সেভাবেই আবার বাড়ির পথে রওনা দিলাম। মায়ের কাছে আবার যাওয়ার ইচ্ছে রইল। মা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার তো ভাবনার বাইরে ছিল এত ভিড়ের মধ্যেও আমি এত সুন্দরভাবে মায়ের দর্শন পাবো, মায়ের পুজো দিতে পারবো। সত্যি মা যে অন্তর্যামী সেটা মা আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছো, তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর নতুন কোনো বন্ধু যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বা কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।